হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা বড় জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, যেটা সমস্ত ধরনের মানুষের জন্য টাইমলেস রিডিং। চলো দেখে নেওয়া যাক রিডিংয়ে কি আসছে। আগে একটা ভিশন শেয়ার করি। আজকে দেবাসুর যুদ্ধ, এটা ভীষণভাবে চোখে আসছে। সমুদ্র মন্থন, দেবাসুর যুদ্ধ, জানি না কেন, দেখা যাক। রিডিংয়ের কথা ভাবলাম তো দুটো জিনিস মাথায় এলো, তার মধ্যে এটা একটা। দেখা যাক কি আসছে। ফার্স্ট কার্ড বেরিয়েছে প্লেফুলনেস, সেকেন্ড কার্ড অ্যাওয়ারনেস। ওকে, প্লেফুলনেস, অ্যাওয়ারনেস, কম্প্রোমাইজ, পাস্ট লাইফস। ওকে, কম্পারিজন। বুঝতে পারছো কিছু? দেখো, তোমাকে নিয়ে কেউ খেলে যাচ্ছে, তোমাকে দিয়ে বারংবার কেউ কম্প্রোমাইজ করিয়ে নিচ্ছে। তোমার পাস্ট লাইফের হয়তো কোনো এমন কোনো ঘটনা আছে যে ঘটনা তুমি তোমার পরিচিত জনের মধ্যে শেয়ার করেছো, যে ঘটনাগুলোকে এখন তারা হাতিয়ার করে নিয়ে তোমাকে বিভিন্নভাবে কম্প্রোমাইজ করাতে বাধ্য করছে। তোমার সঙ্গে মোটামুটি খেলে যাচ্ছে, প্লে করে যাচ্ছে তোমার সঙ্গে, এবং তোমার সঙ্গে না বারংবার সবার কম্পারিজন টেনে আনে। মানে এরকম ধরো যে আরে তুই তো এটা করেছিলিস, দেখ ও কিন্তু এরকম কিছু করেনি। আরে তুই তো এত নম্বর পেয়েছিলিস, ও দেখ কত নম্বর পেয়েছে। এরকম ধরনের মানে কম্প্যারিজনগুলো বলছি। হতে পারে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এরকম ধরনের কম্প্যারিজন চলছে ফ্রম দ্য চাইল্ডহুড, মানে একদম স্কুল এজ থেকে শুরু করে নিয়ে এখনো অবধি, চাকরির জায়গা অবধি, এখনো অবধি ওই কম্প্যারিজন চলছে যে ও কত ভালো করছে, তুই পারছিস না। এরকম একটা কিছু আমি ইনটিউশন পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে সংসার জীবনে এই কীর্তিটা হচ্ছে যে যেটা হয় না জেনারেলি, যে এই বউ খুব ভালো বা ওই ছেলে খুব ভালো, ওই ছেলের বউ খুব ভালো, তুমি অতটা ভালো শিখে আসোনি, তুমি অতটা ভালো পারো না, তুমি অতটা এ করতে পারো না। কম্প্যারিজন। অফিসের ক্ষেত্রে একটা বুলি হওয়া, অফিসের ক্ষেত্রে শুধু শুধু একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া। ঝামেলার মধ্যে বলতে সমস্ত কাজটা আপনি করলেন, বাট ক্রেডিটটা অন্য কেউ নিল, আপনি সেই বোকা হয়েই রয়ে গেলেন, বা আপনি সেই শেষ ভাগেই দাঁড়িয়ে রয়ে গেলেন, আপনার কোনো অ্যাচিভমেন্ট কিছু হলো না। শুধু আপনাকে কাবু করতে পারছে আপনার পাস্ট লাইফের এমন কিছু ওরা জানে, যেটা আপনি জানেন যে এই আমি যদি বেশি ঝামেলা করতে যাই এগুলো সামনে চলে আসবে, এবং এগুলো সামনে আসাটা এখনকার স্টেটাসে, এখনকার অবস্থা, যে অবস্থা আপনি রয়েছেন তার জন্য শোভনীয় হবে না। এই ভেবে আপনি কমপ্লিটলি ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ার থাকলেও আপনি সেটা নিয়ে কাউকে কিছু জানাতে চাইছেন না। কিন্তু ভুলটা আপনি এটাই করছেন। তার কারণ হচ্ছে আপনার সম্পর্কে ও যেটা জানে সেটাও নিজে কোনোদিনই বলবে না। তার কারণ হচ্ছে ও যদি নিজে যদি সেটা বলে তাহলে সবার আগে নিজে চাপ খাবে যে এতদিন জানা সত্ত্বেও আপনি কেন বলেননি। আপনি যাকে ভয় পাচ্ছেন যে আপনার সমস্ত কিছু বলে দিলে পরে আপনার একটা ইমেজ নষ্ট হয়ে যাবে, বা আপনার সম্পর্কে লোকে ভুল ধারণা করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি একটু কনসিয়াসলি ভাবেন ও নিজেই কখনো বলবে না। তার কারণ হচ্ছে ওর নিজেরই একটা ভয় আছে যে ও যদি বলতে যায় তাহলে ওকেই সবাই আগে ধরবে যে তো তুমি যদি সত্যি এই ব্যাপারটা জানো তুমি এতদিন বলনি কেন, এবং ওকেই ফেকও ভাববে। ঠিক আছে, ও যেটা করতে পারে, মানে এই ব্যক্তিটি যেটা করতে পারে, এটা থার্ড পার্টি একটা। তো থার্ড পার্টি বলতে হতে পারে অফিসের কোনো কলিগ, হতে পারে আপনাদের কোনো ছোটবেলার থেকে একসাথে থাকা কোনো বন্ধু, হতে পারে গ্র্যাজুয়েশনের সময় থেকে হওয়া কোনো বন্ধু। আমি এই তিনটেই পাচ্ছি। ঠিক আছে, এদেরকে আমি থার্ড পার্টি বলছি। প্রতিবেশী কারোর ইঙ্গিত আমি পাচ্ছি না, শুধু এই তিন রকমের ইঙ্গিত আমি পাচ্ছি এখানে। ইয়েস, তারা না আপনার জীবনে
থেকে মানে আপনার থেকে কিভাবে কোনো কিছু আদায় করা যায়, আপনার থেকে কিভাবে কোনো কিছু শুষে নেওয়া যায়। আদায় করাটা তো আমি খুব ভালো টার্ম বললাম। কি করে কোনো কিছু শুষে নেওয়া যায় সেই চেষ্টা এরা অনবরত ব্যস্ত থাকে। ঠিক আছে, সমস্ত রকম পসিবিলিটি এরা খুঁজতে থাকে যে আর কি কি উপায় আছে যে উপায় একে আমি কাবু করতে পারি, আর কি কি উপায় আছে যে উপায় একে আমি কম্প্রোমাইজ করতে বাধ্য করতে পারি। হতে পারে এ আপনার অফিসের কোনো কলিগ যে আপনাকে ওই ভয়টাতে চুপ করিয়ে রাখতে বা ভদ্রতার আড়ালে আপনি চুপচাপ থাকুন এটাতে বাধ্য করে এবং নিজে একটা ভালো ইমেজ ক্যারি করে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। হতে পারে বাড়ির ক্ষেত্রেও সেম কেস। ঠিক আছে, তো বাড়িতেও হয়তো ইনি আপনার এমন হয়তো কোনো যা বা এরকম কেউ যিনি আপনাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করেন। হয়তো কাজটা কমপ্লিটলি আপনি করেছেন কিন্তু আপনার শাশুড়ির সামনে এমন দেখানো, আমার জাস্ট এটা মনে হচ্ছে, আমি জানি না এটা কার কার সঙ্গে ম্যাচ করছে, কমেন্ট সেকশনে লিখলে আমি জানতে পারবো অবশ্যই। আপনার শাশুড়ির সামনে দেখানো হলো যে কাজটা তো আমি করেছি মা, ও তো কিছুই করেনি, অথচ কাজটা কিন্তু আপনি করেছেন। আপনাকে চুপ করে যেতে হয়, আপনি ভদ্রতার বেশে চুপ করে থাকেন এবং এ আপনার সমস্ত সার্টিফিকেটটা নিয়ে চলে যায়। এরকমই বিভিন্ন রকম পসিবিলিটি সবসময় খুঁজতে থাকে যাতে সে একদম ক্লিন চিট, একদম ভদ্র সাবালক মানুষটি, সাবালক না মানে ভদ্র এবং খুব মুখোশধারী একটা সুন্দর মানুষ হয়ে দেখাবে। আর আড়ালে হচ্ছে কি করে আপনাকে এক্সপ্লয়েট করে সে বারংবার জিতবে, এটা তার ইচ্ছে থাকে। আপনার পাস্ট লাইফের হয়তো এটাও পাচ্ছি এনার্জি, হয়তো আপনার পাস্ট লাইফ সম্পর্কে না ঠিক মতো জানেই না। হয়তো আপনারা নিজেদের মধ্যে যখন আলোচনা করেছেন, ফোনে কারোর সঙ্গে কথা বলেছেন, তখন কিছুটা শুনেছে, ওই কিছুটা শোনাটুকু নেই, তার থেকে বেশি কিছু জানে না। একটা কিছু অ্যাজাম্পশন করে আপনাকে বলেছে আর আপনি যেহেতু ভালো মানুষ আপনি ভেবেছেন যে ও বাবা সত্যি পুরোটা জেনে গেছে, কিন্তু আদপেও কিন্তু সে সত্যি পুরোটা জানে না। তার অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে আপনাকে যে কোনোভাবে যেন কেন প্রকারণে আপনাকে একা করে দেওয়া। ঠিক আছে, আর আপনি একটা ভয় পেয়ে সব সময় কম্প্রোমাইজ করে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি খুব ইনোসেন্ট, আপনার পাস্ট লাইফের যে ভয়টা আপনাকে দেখানো হচ্ছে সেটাও আপনার এই ইনোসেন্ট থাকার জন্যই ঘটেছিল। আর এখনও আপনি ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়ে ভাবছেন যে যদি বলে দেয়, যদি আমার সম্পর্কে লোকে খারাপ ভাবে, এরকমভাবে ভাবছেন, কিন্তু আপনি একবারে ভেবে দেখছেন না যে ও কতটা জানে, এতটাই ইনোসেন্ট আপনি। ঠিক আছে, হতে পারে আপনি কোনো সাইকিক পারসন, হতে পারে আপনি সবসময় মানুষের ভালো চাওয়া একটা পারসন যে নিজে কন্টিনিউ এক্সস্টেড হচ্ছে, মানে আমি নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি কিন্তু আমি মানুষের ভালো চেয়ে যাচ্ছি। আপনি এরকম ধরনের পারসনও হতে পারেন। আমি পাচ্ছি আপনার মন কন্টিনিউ ট্রাভেল করে যায়, আপনার মন বলেছি আপনি নন, আপনার মন কন্টিনিউ ট্রাভেল করে যায়। যদি এরকমটা হতো, সুখকর কিছু অনুভূতির দিকে আপনার মন কন্টিনিউ ট্রাভেল করতে থাকে এবং সেটা আপনার পক্ষে একটা সময় গিয়ে খুব কষ্টকর হয়ে যায় যে এই সুখকর অনুভূতিতে ট্রাভেল করা এবং বাস্তবে জিনিসটা না পাওয়া, এই দুটোর মাঝখানের গ্যাপ আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট দেয়। মানে ধরুন আপনি দিনের পর দিন কল্পনা করে যাচ্ছেন যে আপনি হাজব্যান্ডের সঙ্গে একটা সিনেমা দেখতে, একটা নাইট শো দেখতে আর একটা শো দেখতে আপনি যাবেন। অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে নিজেদের একটা টাইম স্পেন্ড করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তো এই স্বপ্নটা আপনি দিনের পর দিন দেখে আসছেন। তো যেদিনগুলো দেখছেন যে ফাঁকা টাইম আছে, ফ্রি স্পেস আছে, সেদিন আপনি ওটাকে ওই আপনার স্বপ্ন আপনি যে স্বপ্নের মধ্যে ট্রাভেল করেছেন এতদিন, সেই স্বপ্নটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনি বারংবার চেষ্টা করছেন এবং আপনার হাজব্যান্ড সেই সময় আপনার সেই স্বপ্নটা পূরণের জন্য সাথ দিচ্ছে না। তো যখন সাথ দিচ্ছে না এবং আপনি ওই দুনিয়াটাতে অলরেডি ট্রাভেল করে বসে আছেন, তো এই মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা আপনাকে খুব কষ্ট দেয় এবং এই গ্যাপটা যখন আপনাকে কষ্ট দেয় তখন আপনি নিজের মধ্যেই নিজে রেস্টলেস হয়ে যান।
এতটাই রেস্টলেস হয়ে যান যে তখন আপনি এটাও ভাবতে পারেন না যে আমার কি করা উচিত, কিভাবে নিজেকে শান্ত করবেন সেটাও ভাবতে পারেন না। শুধু কান্নাকাটি বা গুম হয়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড কান্নাকাটি শুরু হয়ে যায়, কেউ কমপ্লিটলি একদম সাইলেন্ট হয়ে যান। তো এরকম ধরনের কিন্তু আমি কিছু অনুভূতি পাচ্ছি। কার কার ক্ষেত্রে মিলছে আমি জানি না, কিন্তু আমার যেটা এটা মনে হচ্ছে ভীষণভাবে ঘর ঘর কি কাহানি হ্যাঁ ইয়ে, মানে অনেকের ক্ষেত্রেই সম্ভবত এই কাহিনী রয়েছে। অ্যাকচুয়ালি আপনি কিন্তু একটা ক্রিয়েটার হতে চেয়েছিলেন, মানে আপনি আপনার ফ্যামিলির স্রষ্টা হতে চেয়েছিলেন, যেখানে আপনি যেরকমভাবে চাইছেন যে সংসারটা গোছানো হোক, সংসারটা সুজলা সুফলা হোক, ঠিক সেইভাবে আপনি সংসারটাকে একদম সুন্দর করে পরিপূর্ণতায় ভরাতে চেয়েছিলেন। সেটা পারেননি বলে আপনার মনে আরেকটা অনুযোগ রয়েছে, মনে মনে অনুযোগ রয়েছে। এমন নয় যে এই অনুযোগ আপনি কারোর সামনে কখনো শেয়ার করেছেন। আপনি বারবারই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন, বারবারই ভাবেন না এটা আমার জন্য নয়, আমাকে এইভাবে চেঞ্জ করতে হবে বা আমাকে ওইভাবে চেঞ্জ করতে হবে, এটা ভাবেন এবং বারবারই সেটা করতে গিয়ে বোকা বনে যান। কারণ আপনি এটা ভেবেই দেখেন না যে একতরফা কোনো চেঞ্জ কিন্তু হয় না। এবং এখানে যে থার্ড পার্টি হিসেবে যিনি ইনভলভ আছেন না কেন, যে আপনাকে বারবার ডাউন করার চেষ্টা করছে, তার মুখোমুখি কিন্তু আপনাকে দাঁড়াতেই হবে। ঠিক আছে, আপনি যদি তার মুখোমুখি না দাঁড়ান তাহলে কিন্তু আপনি এইটার এন্ডিং লাইন টানতে পারবেন না। দেখুন, এইভাবে ভয়ে ভয়ে থেকে কি সত্যি বাঁচা যায়? আচ্ছা, এখানে আমি আরেকটা ইঙ্গিত পাচ্ছি, আপনার পার্টনারও কিন্তু ঠিক সেম ওয়েতে ভুগতে পারে, যেটা হয়তো আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। হয়তো আপনি দেখছেন যে আপনার পার্টনার আপনার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, বা ঠিকঠাক মতন কথা বলছে না, বা ঠিকঠাক মতন কিছু করছে না। তো এটার মানে কিন্তু এটাও হতে পারে, মানে সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, সে যদি এটা হয়ে থাকে তাহলে আপনি 555 খুব দেখছেন, এরকম ধরনের কেস এবং 555 দেখছেন, তাহলে ডেফিনিট যে আপনার হাজব্যান্ড অর ওয়াইফকে, মানে আপনার পার্টনারকে কেউ এইভাবে না, এক কথায় বলা যেতে পারে ব্ল্যাকমেল করছে। এটা ব্ল্যাকমেল করা, কারণ সে অতটাও ভালো কিন্তু জানে না কিছু পাস্ট লাইফ সম্পর্কে, না জেনেও কন্টিনিউ তাকে বাধ্য করছে, কম্পেলড করা হচ্ছে কম্প্রোমাইজ করার জন্য, এবং সে নিজেকে বারংবার ছোট করছে, কম্পেয়ার করা হচ্ছে তার সঙ্গে যে সে কতটা ছোট, কতটা তুচ্ছ, কতটা হেয় পাওয়ার যোগ্য। এই করে করে তাকে কমপ্লিটলি এক্সস্ট করে দেওয়া হচ্ছে, কমপ্লিটলি ক্লান্ত বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে। সে যে যে স্বপ্নগুলো দেখতে ভালোবাসে, যে যে স্বপ্নগুলো সে এতদিন ধরে দেখেছে, সেই স্বপ্নগুলোকে সে আর পূরণ করতে পারছে না, তাকে শুধুমাত্র এই ভয়টা দেখানোর জন্য। সে চাইছে অনেকবার নিজেকে পরিবর্তন করতে। হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে, স্কুলে হয়তো তাকে এরকম ধরনের কোনো ভয় দেখানো হয়েছে। ইয়েস, এটা খুব বেশি পরিমাণে মিলছে, এবং এটা যাদের সঙ্গে মিলবে তারা 7575 দেখছেন। আপনার সন্তান আপনার সঙ্গে ঠিক মতো শেয়ার করছে না, কিছুদিন আগে পর্যন্ত আপনার সঙ্গে প্রচন্ড ভালোভাবে সে শেয়ার করতো সমস্ত কিছু। এখানে পেছনে কিন্তু কোনো রকম তন্ত্র খুঁজতে যাবেন না, এখানে এটার পেছনে কোনো তন্ত্র নেই, কিন্তু এটার পেছনে যেটা আছে সেটা হচ্ছে থার্ড পার্টির ইনভলভমেন্ট। সে আপনার বাচ্চাকে পুরোপুরি মানে একদম দাবিয়ে রেখে নিজে মানে ডমিনেটিং ক্যারেক্টারের হতে চায়। বিকজ এক্ষেত্রে যাদের ক্ষেত্রে এটা হচ্ছে, আপনার বাচ্চা পড়াশোনায় প্রচণ্ড ভালো, স্কুলে বা কলেজে তার রেপুটেশন খুব ভালো টিচারদের কাছে, মানে টিচাররা কখনোই তার প্রতি কমপ্লেনিং কখনোই হন না, মানে কখনো এটা বলেন না যে স্কুলে এই ঝামেলা করেছে, ওই ঝামেলা করেছে, এরকম ধরনের কোনো রকম ব্যাড নিউজ আসে না তার সম্পর্কে। সে প্রচণ্ড শান্ত, এবং খুব সম্ভবত আপনার বাচ্চার নাম APS এই দিয়ে শুরু। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি ফিমেল চাইল্ডের অস্তিত্ব পাচ্ছি এখানে।
তো যার যার ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হচ্ছে, আপনাদের যাদের মেয়েরা অত্যন্তভাবে নিজেকে লুকিয়ে যাচ্ছেন তাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা হিলিংয়ের প্রয়োজন। আপনারা নিজেরাও কাউন্সেলিং করতে পারেন, মেন্টাল হিলিং কাউন্সেলিং দিয়ে আস্তে আস্তে মেন্টাল হিলিং করতে পারেন, অথবা কোনো কারোর প্রফেশনাল কারোর কাছে গিয়েও হিলিং নিতে পারেন, যেটাকে আমরা কি বলি রেইকি হিলিং বলে থাকি, বা কাউন্সেলিংও করাতে পারেন। এটাতে কিন্তু সে একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সে এমন নয়, সে কিন্তু অ্যাকচুয়ালি খুব ইনোসেন্ট, এখনও সে ইনোসেন্ট আছে, সে চাইছেও পরিবর্তন করতে, কিন্তু সে পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছে। সে বোকার মতন লোকের কথায় না খাদে ঝাঁপ দেওয়ার মতন কাজ বারবার করছে, এবং আপনার সামনে বলবে কি করে? আপনার সামনে বলতে গেলে তার যে কুণ্ঠাবোধটা কাজ করছে, এটা স্কুল রিলেটেডই কোনো ঘটনা যেটা তার বন্ধু বান্ধবরা জানে, তো সেটা নিয়ে তাকে জাস্ট ব্ল্যাকমেল করছে। ঠিক আছে, আপনার বাচ্চা কিন্তু খুব ভালো আঁকতে পারে, ছবি আঁকতে পারে খুব ভালো। ঠিক আছে, যাদের ক্ষেত্রে ক্যারাটে শেখে, খুব ভালো ক্যারাটে করে। কারো কারো ক্ষেত্রে আমি ব্যাডমিন্টন প্লেয়ারের এরকম একটা ব্যাপার পাচ্ছি, বাস্কেটবল, ব্যাডমিন্টন প্লেয়ার এইরকম ধরনের পাচ্ছি। তো আর 7575 দেখছেন এরকম হবে। তো যেহেতু এটা কমন রিডিং, সবার ক্ষেত্রে বাস্কেটবলই যে খেলবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সে তার নিজের মতন ক্রিয়েট করতে ভালোবাসে, সে তার নিজের মতন চলতে ভালোবাসে। কিন্তু আজকে যেন দেখছেন বেশ কয়েক মাস ধরে, আমি পাচ্ছি 7 মাস ধরে দেখছেন যে সে যেন কোথাও হারিয়ে গেছে। মানে আপনি যেন আপনার সন্তানকে কোনোভাবে চিনতে পারছেন না, এ যেন কোনো একটা নতুন রূপ দেখছেন। তো সেক্ষেত্রে প্লিজ ভয় না পেয়ে ব্যাপারটা বুঝুন কোথায় সমস্যা হয়েছে। ওকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ ও এমনি ভয়তে প্রচণ্ডভাবে এক্সস্টেড হয়ে রয়েছে এবং প্রচণ্ড ভয় পেয়ে আছে। আপনার কাছ থেকে লুকিয়েও তার একটা ভীষণ একটা ওই বলে না নেগেটিভ একটা ভাব কাজ করা, যে আমি লুকিয়ে যাচ্ছি, তো সেটাও তার মধ্যে কাজ করছে। সুতরাং তাকে বেশি খোঁচালে পরে সে উত্তেজিতই হয়ে যাবে, সে রেগে যাবে, যেটা সে হচ্ছেও। আপনি বারবারই তাকে খোঁচাচ্ছেন, সে অত্যন্ত রেগে যাচ্ছে। আপনি ভাবছেন যে আপনাকে সে আর পছন্দ করতে পারছে না, আপনাকে সহ্য করতে পারছে না, ঘটনাটা তার নয়। একটু তাকে বোঝার চেষ্টা করুন, তাকে নিয়ে একটু কাউন্সেলিং করান বা হিলিং করান, দেখবেন আপনার বাচ্চা আবার সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। আমি এখানে বাচ্চাদের এনার্জিটা একটু বেশি পেলাম আপনাদের এনার্জির থেকে। মানে আমি যদি এনার্জি হিসেবে ভাগ করি, তাহলে মোটামুটি আমি 60 to 65% এনার্জি পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে। হতে পারে মেল চাইল্ড, কিন্তু ফিমেল চাইল্ড আমি বেশি পাচ্ছি। এবার আপনারা বলতে পারবেন। আর অফিসের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সংসারের ক্ষেত্রে খুব কম পাচ্ছি, অফিসের ক্ষেত্রে একটু বেশি পাচ্ছি, আর বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত বেশি পরিমাণে পাচ্ছি।